সোশ্যাল মিডিয়ায় সবসময় হাসি মুখ, মঞ্চে উজ্জ্বল উপস্থিতি, সেই পরিচিত ছবির আড়ালেই যে ভয়ঙ্কর মানসিক লড়াই চলছিল তা সামনে এসেছে সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর সাম্প্রতিক ঘটনায়। চরম মানসিক চাপের কাছে নতি স্বীকার করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা। এই পরিস্থিতিতে গায়িকার জীবনে ঠিক কী ঘটেছিল তা প্রকাশ্যে এনেছেন তার মা। মেয়ের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন দেবলীনার মা। তার দাবি, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন দেবলীনা। তিনি জানান, দেবলীনা বরাবরই চাইতেন দুই পরিবারকে একসঙ্গে নিয়ে শান্তিতে থাকতে। বিয়ের আগেই শ্বশুরবাড়ির পক্ষকে জানানো হয়েছিল মেয়ের গান বাজনা ও অনুষ্ঠানের সঙ্গে তার মা যুক্ত থাকবেন। তখন কোনো আপত্তি তোলা হয়নি, কিন্তু বিয়ের পর পরিস্থিতি বদলে যায়। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না এমন দাবিও ওঠে বলে অভিযোগ। দেবলীনার বাবা দীর্ঘদিন অসুস্থ থাকায় মেয়ের পাশে মূলত তার মাই থাকতেন, কিন্তু বিয়ের পর থেকেই দেবলীনার স্বামী ও শ্বশুরবাড়ির তরফে আপত্তি ওঠে মা সব জায়গায় সঙ্গে যেতে পারবেন না। দেবলীনা বিশ্বাস করতেন তার মা তার জন্য সৌভাগ্যের প্রতীক, তাই তিনি চেয়েছিলেন মাকেও সঙ্গে নিয়ে চলতে এবং একই সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনকেও পাশে রাখতে। কিন্তু সেই চেষ্টাই ক্রমে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দেবলীনার মায়ের দাবি, তাকে ব্রেইন ওয়াশ করার অভিযোগও তোলা হতো। একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, কিছুদিন আগে শাশুড়ি মা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়লে দেবলীনার উদ্যোগেই দুই মাকে নিয়ে দার্জিলিং ভ্রমণে গিয়েছিলেন তারা। তখন সবকিছু স্বাভাবিক থাকলেও ফিরে এসেই আবার অশান্তি শুরু হয়। প্রশ্ন তোলা হয়, 28 বছরের মেয়ের সঙ্গে সবসময় মা কেন থাকবে? দেবলীনা একা যাবে, নইলে শ্বশুরবাড়ির কেউ যাবে? ধীরে ধীরে সব সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন দেবলীনার মা। মায়ের অভিযোগ, শুধু দেবলীনাই নন, তাকেও অকথ্য ভাষায় অপমান করা হতো। তাকে অশিক্ষিত, কুৎসিত, মূর্খ বলা হতো বলে দাবি করেন তিনি। কান্নায় ভেঙে পড়ে জানান, তিনি কখনো চাননি মেয়ের সংসার ভাঙুক। দেবলীনাকে সবসময় ধৈর্য ধরতে বলতেন। এমনকি মারধরের কথা জানার পরও পুলিশে অভিযোগ জানাতে চাননি দেবলীনা নিজেই। সমাজ কি বলবে, ইন্ডাস্ট্রির মেয়েদের নিয়ে কি ধারণা তৈরি হবে, সেই ভয়েই চুপ করেছিলেন বলে দাবি। দেবলীনার মায়ের কথায় উঠে আসে আরও গভীর আতঙ্কের ছবি। তিনি বলেন, একদিন ফোন বা মেসেজ না পেলে তার মনে হতো এই বুঝে মেয়ের কিছু হয়ে গেল। শুধু ভয়েস নোট পাঠিয়ে জানতে চাইতেন মেয়েটা সুস্থ আছে কিনা। কখনো বলেননি তার কাছে এসে থাকতে, বরং প্রয়োজনে মেয়ের পায়ের কাছে থাকলেও রাজি ছিলেন, শুধু যাতে দেবলীনা ভালো থাকে। আমি জামাই চাইনি, আমি ছেলে চেয়েছিলাম। প্রথম যখন আমার ফ্যামিলি তো আসে, জামাই হয়ে আমি বলেছিলাম, ভেবে আশাও করেছিলাম। প্রথম দিকে ঠিকই ছিল, আমি জানি না এত বড় ঝড় কীভাবে উঠলাম না আশা করিনি। আমি সবসময় আমরা দুটো ফ্যামিলি কোথাও গেলে খুব মজা করতাম, প্রচুর আনন্দ করতাম। কিন্তু সেই আনন্দের মধ্যে যে এত নিরানন্দ, আমাকে নিয়ে সবার মধ্যে এত কষ্ট, আমি জানতাম না যে আমার জন্য আমার মেয়ে এত কষ্ট পাবে। শেষমেশ উঠেই এলো যে মাকে ছাড়তে হবে, মাকে ছাড়তে হবে, এই কথা শুনেছি। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমাকে নিয়ে এত সমস্যা তৈরি হবে। আমার মেয়ে জামাই যদি কোথায় ঘুরতে যায়, আমি সেখানে যেতাম না, তো ওদের জায়গায় ওটা, আমি কাজের জায়গায় যেতাম। আমি সব জায়গায় কাজের জায়গায়, এটা বিয়ের আগেও মেয়ে বলেছিল যে আমার মা সব জায়গায় যাবে, আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে যাবো। কেন বিয়ের পরেও তো কাজে যে সব জায়গায় মানে প্রবাহ যেখানে বলতো যে আমরা যাব, আমি যাব, সেখানে তুমি যেতে না, সেটাও বলো যে আমি তো যেতাম না। আমি যেতাম না, আমি এমন কথা যে প্রভাব প্রত্যেকদিন যখনই শোয়ের কথা হতো, আমি প্রভাব বাড়িতে আছে বলছে, যদি বলে হ্যাঁ আছে, মানে তাও যাক না, স্ট্যান্ড বাই আছে। তারপরে যদি কখনো বলতাম আছে বাড়িতে, তাহলে ওকে যেতে বল। ও নাকি বলতো মা বলেছে যেতে, এরকম নাকি বলতো, আমি জানি না সত্যি কি জানি না। কোনো কোনো জায়গায় যেত, কোনো কোনো জায়গায় যেত না। তা আমার তো কোনোদিন খারাপ লাগেনি যে গেছে। ও যদি যেতে পারতো তাহলে হয়তো আমাকে যেতে হতো না। আর একটা ব্যাপার, আমি সব জায়গায় আমার মেয়ে ছোটোর থেকে একা, কোনোদিনও একা কোথাও যায়নি, একা অভ্যস্ত না। আর সেই জায়গাটাই আমি, ওরা পারছে না, ও পারতো, আমার জামাই পারতো না যেতে, আমি সব জায়গাগুলো যেতাম। অনেক রকম সমস্যা হয় একটা মেয়ে, আমাদের দেশে মেয়েদের তো কোনো নিরাপত্তা নেই, সকলেই জানে। কত রাত বেরাতে বেরোতে হয়, ঢুকতে হয়, কত জায়গায় গাড়ির কত প্রবলেম হয়েছে। আমি একা নেমেছি, আমি এমনও গেছে, আমি চন্দননগর থেকে ফেরার সময় রাত 12টা বাজে, দেরি করে আসতাম ওদের ওখান থেকে, বলছে খাওয়া দাওয়া করে যেত, আসতাম। তখন দেখি রাত 12টার সময় চাকা হঠাৎ পাংচার হয়ে গেল। প্রত্যেকটা পাম্পে গিয়ে এরকম হাত জোর করে বলেছে, আমার মেয়ে গাড়ি পাংচার হয়েছে, একটু হাওয়া দিয়ে দেবে, এরকম প্রত্যেকটা পাম্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে
হাওয়া দিয়ে 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 আমি তারপরে রুবি অব্দি আসি, ওখানে সে গাড়ি ঠিক করি, রাত 4টের সময় আমি মেয়েকে নিয়ে বাড়িতে ফিরি। পরিস্থিতি আরও জটিল হয় গত বছরের ভাদ্র মাসে। দেবলীনার মায়ের দাবি সেই সময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে শ্বশুরবাড়ির তরফেই বিচ্ছেদের প্রস্তাব আসে। একাধিকবার মারধরের অভিযোগও তোলেন তিনি। গোয়া থেকে ফেরার পর আবার নির্যাতনের শিকার হন দেবলীনা বলেও অভিযোগ। 2022 সালে দেবলীনা গাড়ি কেনার সময়ও অপমানের মুখে পড়তে হয়েছিল তার মাকে। মেয়ের গাড়িতে উঠলেই কটূক্তি করা হতো বলে দাবি। সব সমস্যার জন্য বারবার তাঁকেই দায়ী করা হয়েছে বলে অভিযোগ করেন। বর্তমানে দেবলীনা শারীরিকভাবে বিপন্নমুক্ত হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তার মা। ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবেন তা পুরোপুরি মেয়ের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এত অভিযোগের পরও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি দেবলীনার মায়ের। চন্দননগর থানায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অভিযোগ নেওয়া হয়নি বলেও জানান। এমনকি উল্টে দেবলীনাকেই দোষী করা হতে পারে এমন মন্তব্য শুনতে হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর এখনো পর্যন্ত দেবলীনার পাইলট স্বামী প্রভা বা তার পরিবারের তরফে কোনো খোঁজ নেওয়া হয়নি বলেও দাবি করেছেন গায়িকার মা।